এবার প্রতারণার শিকার এসডিও জেলার কারা দপ্তরের প্রধান সচিবের নাম ভাড়িয়ে ফোন করার অভিযোগ। শিবাজি ঘোষ পরিচয় দিয়ে ফোন করার অভিযোগ। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তের সঙ্গে। রাজর্ষি, ঠিক কি অভিযোগ রয়েছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলি, এটা কিন্তু একটা নজিরবিহীন প্রতারণার অভিযোগ এবং এই যে ঘটনা যে কায়দায় ঘটেছে সেটাও কিন্তু এই পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন। কারা দপ্তরের প্রধান সচিব শিবাজি ঘোষ, তার নাম করে এবং তার পরিচয় দিয়ে এই পলাশ মণ্ডল নামে কৃষ্ণনগরের বাসিন্দা, হ্যাবিচুয়াল চিটার যাকে সিআইডি বলছে, সে কিন্তু ফোন করত বিভিন্ন জেলার, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন এসডিও, তাদের কন্ট্রোল অফিসার এবং জেলারদেরকে, এবং এদেরকে টার্গেট করে বলতো যে আমি শিবাজি ঘোষ বলছি, আমি আপনার জেলের ভিজিটে যাব, আপনার জেলে অনেক ইররেগুলারিটিস আছে, সেগুলো নিয়ে আমাকে সরকারকে, গভর্নমেন্টকে রিপোর্ট দিতে হবে। এবং এই সমস্ত কিছু বলার পরে তাদেরকে ভয় দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিত এবং একটা ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দিতে বলতো। এই মোডাস অপারেন্ডিতে কিন্তু সে দীর্ঘদিন ধরে কাজ করছিল, এই প্রতারণার চক্র চালাচ্ছিল। শেষমেশ গতকাল এসডিও তমলুক সুব্রজ্যোতি ঘোষ তার কন্ট্রোল অফিসারকে ফোন করে এবং 1 লাখ টাকা চায় এই ধরনের কথা বলে। সেখানে এসডিও এবং কন্ট্রোল অফিসারের সন্দেহ হয়। তারপরে তারা এই মোবাইল ফোনে রেকর্ড করেন এবং ট্র্যাক করেন, সিআইডি কে জানান গোটা ঘটনাটা। সিআইডি তদন্তে নেমে এই গোটা বিষয়টাতে একটা অন্য ফাঁদ তৈরি করে এবং পলাশকে বলে যে টাকা কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না, হাতে হাতে আমরা টাকা দিতে চাই। সেই মতন পলাশ সেই ফাঁদে পা দেয় এবং মুর্শিদাবাদের রেজিনগরে গিয়ে টাকাটা দিয়ে আসতে বলে। সিআইডি অফিসাররা ছদ্মবেশে সেখানে যান এবং সেখানে পলাশ এবং তার সঙ্গী মানোয়ার শেখকে তারা ধরে ফেলেন এবং তারপরে জানা যায় যে ব্যাংক অ্যাকাউন্টেই টাকাগুলোকে ট্রান্সফার করা হতো এবং মানোয়ারকে সঙ্গে নিয়ে পলাশ এই প্রতারণার চক্র চালিয়েছিল। এবং এই পলাশের বিরুদ্ধে আগে 15টি প্রতারণার মামলা রয়েছে এবং সেই সমস্ত মামলায় দীর্ঘদিন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলে জেলও খেটেছে এবং তারপরে সেখান থেকে বেরিয়ে এই প্রতারণার চক্র খুলে বসেছিল পলাশ। ধন্যবাদ রাজর্ষি।